শুরু করে দাও। শুরু করেছি। হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ আনন্দে থাকুন। কালকে কেমন আনন্দ করলে আমি রাত্রেবেলায়? খুব আনন্দ করেছি, খুবই আনন্দ করেছি। আমার মতন সবাই নাচটা শিখুন। আমি যে খুব ভালো নাচি বুঝতেই পেরে গেছে। হ্যাঁ, আমার বউ আমার মতন অত ভালো নাচতে পারে না। কিন্তু আমিও কালকে নেচেছি, কিন্তু যখন আমি নেচেছি তখন দেখা যাচ্ছিল না, ওই যে আলোটা এমনভাবে জ্বলছিল। তুমি নাচলে দেখা যাবে না, আমি নাচলেই দেখা যাবে। হ্যাপি নিউ ইয়ার। কোন সাল এবার? এই যে 2025 হলো, আরম্ভ হলো 2026 আরম্ভ হলো। সবাইকে আমার শ্বশুরমশাই হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছেন। এবার আপনাদের সবার নিউ ইয়ার খুব ভালো কাটবে। হ্যাপি নিউ ইয়ার বিং লাইফ উইথ ঝিনুক দর্শকদের সবাই আপনারা খুব ভালো থাকবেন। এই বছরটা যেন আপনাদের সবার খুব ভালো কাটুক, এটাই আমি প্রার্থনা করছি। হ্যালো রাই। Hello. Hap- Happy New Year to everyone. আরেকবার অন করার আগেই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুশি থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। কথাটাও শেষ করতে দিল। আমার দাদার এখন ডাক পড়ে গেছে, আমাকে যেতে হবে, কিন্তু সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। ভেরি হ্যাপি নিউ ইয়ার। মিনামাসি হ্যাপি নিউ ইয়ার। তাই নাকি? হ্যাঁ, আজকে 1 জানুয়ারি তো। তাই নাকি? তাই নাকি? হ্যাপি নিউ ইয়ার বলো। আরে ভগবান, আমি তো আমার তো হবেও না নিবো। হবেও না নেই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। উনিয়ার হলো জানো? ঠিক আছে, হয়েছে তো, বোঝা গেল। ও আচ্ছা, আমি জানি না। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, মামিকে, মামা, মামি, বুনু সবার জন্য হ্যাপি নিউ ইয়ার। তোর জন্য হ্যাপি নিউ ইয়ার, আর যারা তো উল্টো দিক থেকে দেখছে সবার জন্য হ্যাপি নিউ ইয়ার। হাতে ডিম আর তেলের জার নিয়ে হ্যাপি নিউ ইয়ার মামুনি। লিভার উড়তে বেরো। সেই একদম অর্থাৎ ডান্স। কালকের কত চুল আছে, খাবো না আছে। শুধু চিলি চিকেনের জন্য। ও হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আমাদের আজকে টুকটুকি দিয়ে এসেছে, তাই জন্য খুব আনন্দ। ব্লগের কথা আমার মনেও থাকছে না। তো মিনামাসি আমাকে রাজমার তরকারির জিনিসটা গুছিয়ে দিল, চিলি চিকেনেরটা গুছিয়ে দিয়ে মিনামাসি অনেকটাই বাজিয়ে দিল। হ্যাঁ, বাজিয়ে দিয়ে ধীরে সুস্থে করে। হ্যাঁ, তা যাও, ঠিক আছে। আসল কাজটা গোছানোর কাজই, রান্না করতে আর কতটুকু সময় লাগে। তা ঠিক আছে, সব মোটামুটি করে দিয়েছে। এবারে আমি রান্নাটা করব। ওই ঘরে ধুমধুম আর আড্ডা চলছে। আমার এখানে রান্নাটা একটু হোক, এই যেখানে রাজমাটা বসিয়ে দিলাম, এই যে এটা হোক, তারপরে সে রাজমা, তারপর চিলি চিকেন বানিয়ে নেবো। আমি একটু গিয়ে আড্ডায় জয়েন করি। দুপুরে মূলত রান্না করছি সেটা হচ্ছে রাই চিকেনের চিলি চিকেনটা ছাড়া বিশেষ কিছু খেতে পছন্দ করে না। মাটন তো কুকুর দিদির মতো সে খাই না, মানে প্রায় ভেজিটেরিয়ান হয়ে যাওয়া অবস্থা। তো রাজমাটা খেতে ভালোবাসে, রাজমা পনির যেগুলো ভালোবাসে। কালকে পনির হবে, আজকে রাজমাটা হচ্ছে। তো এখন এটা সেদ্ধ মতো হয়ে গেছে, এখন শুধুমাত্র এটাকে কষিয়ে তারপরে রাজমা যেরকমভাবে করে। এমন আলাদা কিছু বিশেষ রেসিপি নয়, 8-10 যেরকম করে ওই আর কি, প্রত্যেকটা হাতে একটু একটু করে আলাদা হয়ে যায়, সেটাই। আমার ননদ খুব ভালো রান্না করতে পারে, খুব। কালকে সে ওখানে থেকে পাঠার মাংস রান্না করে নিয়েই এসেছে। আমাদের নিচে হচ্ছে মাছ আর বন্ধ করছে, আর উপরে একটা খোলা মোটামুটি ভাজতে বসিয়ে দিয়েছি চিলি চিকেন, আর রাজমার তরকারি হয়ে গেছে। এই যে এটা পরে নিয়ে যাচ্ছি নিচে। এখন আমি আপাতত টুকটুকিদির কাছে একটু যাই। এটা হচ্ছে চিলি সস আর সোয়া সস, এটার ওই মেজারমেন্টটা একটুখানি ঠিকঠাক করে আনি। ওই ব্যাপারে না খুব এক্সপার্ট, যে যেটাতে এক্সপার্ট তার সাহায্য নিতেই হয় বা নেওয়া উচিত। তা এটা হোক, এক্ষুনি দিলাম তো, আর ওটা একটুখানি মজুক যাই। দুর্দান্ত ভালো হয়েছে ওটা, আমার মনে হয় এতেই হয়ে যাবে। একটু যদি ভিনেগার দেবো? না না, বেশি দেওয়ার দরকার নেই বাবা, বাচ্চাদের তো বড়রা হলে খেয়ে নেয়। টুকটুকিদের কাছ থেকে এটা নিয়ে আসার কারণ হচ্ছে এবারে মেজারমেন্টে কোনো ভুল হবে না, জানেন তো, কারণ ওরা রান্নাটা জানে। মানে শুধু জানে তাই না, ধরুন 50টা লোকের রান্না, একটু যোগাযোগ থাকলে মোটামুটি ও 1.5-2 ঘন্টায় নামিয়ে দিতে পারবে। এবং সেটা তো এলেবেলে করে নয়, মানে খুব সুন্দর রান্না করতে পারে ও। একদম আমার শাশুড়ি মা, একদম। আর মানে খুব এক্সপার্ট, মানে এই করে কি একটা করলো, কি ভালো খেতে হয়ে গেল। হাতের জাদু আছে ও। তাও দেখুন শ্বশুরবাড়ি থেকে মাংস রান্না করে নিয়ে এসছে।
কালকে হয়ে গেছে। মাংসের জন্য ভালোবাসা। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি কখনো 10টা পিস মাংস খাইনি কিন্তু কখনো। আচ্ছা ঠিক আছে, তাও যাবে। আমি বলেছিলাম আজকের দিন আমি আপনাদের একটা টোটকা দেখাবো। এটা খুব সিম্পল, দেখানো যায় তাই জন্য দেখাচ্ছি। লাগবে যে ছোট্ট একটা ফিটকিরি, এই যে এই সাইজের ফিটকিরি নিয়েছি আমি, হাতের তালুতে ফেলে দেখাচ্ছি এইরকম একটা সাইজ। এটা মোটামুটি 2 মাসে একবার চেঞ্জ করলেই হবে। এটার জন্য লাগবে একটা লাল শালুর কাপড়, বা যদি শালু কাপড়ে না করতে পারেন তাহলে দেখবেন অনেক সময় ছোটো ছোটো ব্যাগগুলো পাওয়া যায় যেটা রং হয় লাল। তো সেরকমও নিতে পারেন আপনারা। আমি এইরকমভাবে দেখতে পাচ্ছেন তো, ঠিক মাঝ বরাবর রেখে এরকম করে এটাকে ভাঁজ করে নিলাম। এই যে তারপরে এটাকে এরকম 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 করে একটু পেঁচিয়ে নেব। নিয়ে কি করবো জানেন তো, ফিটকিরির একটা বিশেষ গুণ আছে, ফিটকিরি সাংঘাতিকভাবে নেগেটিভিটিকে আকর্ষণ করে নিতে পারে। আপনাদের বাড়িতে কারো নজর লাগবে না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কেউ খুব খারাপ ইন্টেনশন নিয়ে আপনার বাড়িতে যদি ঢুকতে যায়, দরজা থেকে এটা সেটা টেনে নেবে। এটা কিন্তু যে পরিমাণ ফিটকিরি আমি নিয়েছি সেটা কিন্তু মোটামুটি ওই ধরুন 2-2.5 মাস পর বদলে ফেলতে হবে, এটা সম্পূর্ণটাই ফেলে দিতে হবে। এই যে এখানটাতে টাঙিয়ে দিয়েছি, শক্ত করে টাঙিয়ে দিয়েছি। টাঙানোর বিশেষ কোনো নিয়ম নেই, ডান দিকে হোক বাঁ দিকে হোক, কিন্তু সদর দরজা একবারে খুললেই যেন সেটা পাওয়া যায়। অনেকে বলে দেখবেন পাপোশের নিচে রাখতে, কিন্তু পাপোশের নিচে রেখে আমরা দেখেছি সেটা থাকে না, স্লাইড করে যায়। এবং এতদিন পর্যন্ত এটাকে একটু অন্যভাবে রেখে দিতাম আমরা, থাকতো কিন্তু আমাদের বাড়ির উপরে মোটামুটি 4-5 মাস হলো আমরা কিন্তু এটা করছিলাম। ওই যে আমরা পেলমেটের ওপর রেখে দিতাম, হ্যাঁ, তো সেটাতেও হতো, কিন্তু কী হতো, ওটা পড়ে যেত, তারপরে ওই আর কি বিভিন্ন অসুবিধা হতো আর কি। কিন্তু এটা থেকে না এটা বেশি উপযোগী, একদম সদর দরজার ওপরে। এটা গোপন লুকোছাপার কিচ্ছু ব্যাপার নেই, এটা যে কোনো দিন আপনারা যখন তখন লাগিয়ে দিতে পারেন। এবং এখন আমি 1 জানুয়ারির জন্য একদম সর্বসমক্ষে দিয়ে দিলাম, বাইরে থেকে যাতে দেখা যায় বা সেসবগুলো কিছু। বাইরে থেকে যাতে দেখা যায় সেটার একটা বিশেষ কারণ রয়েছে অবশ্যই। তো যাই হোক, সেটা লোকের বার্তায় বাইরে রাখছি। কিন্তু এটুকু বলে দিতে পারি যে বাইরে থেকে দেখে অনেকে একটু সাবধান হয়ে যাবে। বন্ধুরা, একটা জিনিস, কে মানলো বাড়িতে কে মানলো না এগুলো একটুও গুরুত্ব দেওয়ার দরকার নেই। আপনার সংসার, আপনার বাড়ি, আপনি ইতিবাচকতা দিয়ে ভর্তি থাকুন, সেটাই আপনার শুভকামনা থাকুক। এটাতে আর কিছু মানে যারা একেবারেই মানেন না তাদের এটুকু আমি বলতে পারি যে আর কিছু হোক না হোক আপনার মনে একটা শান্তি আসবে এবং সেটাতে আপনি অনেকটাই ভালো থাকবেন। আর বাস্তব হচ্ছে ফিটকিরির গুরুত্ব অপরিসীম। যাদের বাড়িতে কুয়ো আছে তাদের দেখবেন ফিটকিরি ফেলে দেওয়া হয়, কুয়োর জল পরিষ্কার হয়ে যায়। এটা আমাদের বাস্তুতেও এটাকে খুব বিশেষভাবে কাজে লাগানো হয়। ভেতরে বিষ নিয়ে আপনার বাড়িতে কেউ এলো, মুখে দেখে আপনি বুঝতে পারছেন না, দেখতে তাকে ভারী সুন্দর, ভারী মিষ্টি মিষ্টি কথা, কিন্তু মুখ দিয়ে একটা হিসিস হিসিস করে মন দিয়ে সে বিষাক্ত জিনিস বাষ্প ছড়িয়ে যাচ্ছে, অনেকটা প্রশমিত হবে, সে চাইলেও পারবে না। প্রত্যেকটা ঘরে একটু করে ফিটকিরি যদি থাকে, প্লাস এই সদর দরজার উপরে যদি ফিটকিরি থাকে, তাহলে কিন্তু এটা ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দেয়। আমাদের সাথে ঘটেছে, সেই জন্যই কিন্তু বলছি। বিশেষ করে বসার ঘরে বন্ধুরা, বসার ঘরে অবশ্যই ফিটকিরি রাখবেন, প্রয়োজনে গোপনে রাখবেন, সবার সামনে নাই রাখলেন। আর যে সমস্ত মানুষেরা বিষাক্ত মানুষ নিয়ে ঘর করেন, কিছু পরিবারের মানুষ, সবাইকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আত্মীয় স্বজন আমরা নিজেরা নির্বাচন করি না। আমার ক্ষেত্রে এটা সত্যি নয়, কিন্তু উল্টো দিক থেকে অনেক মানুষ আছেন যে এটা তাদের কাছে ভীষণ রকম সত্যি। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বলছি, প্রত্যেকটা ঘরে ঘরে একটি করে ফিটকিরির টুকরো রেখে দেবেন। অনেক বড় বড় নয়, দরকার নেই, এত অল্প দাম, এত সহজলভ্য। একটি করে ফিটকিরির টুকরো সত্যি সত্যি একটু ঘরে রেখে দেবেন, সামান্য একটু লবণ দিয়ে রেখে দেবেন, লবণের উপর একটা ফিটকিরি দিয়ে দেবেন, ছোট্ট একটা বাটি করে, পরে এমনি এমনি রেখে দিলেন। হ্যাঁ, কিছুদিন পর পর সেটা বদলে দেবেন। রেজাল্টটা কেমন পান কমেন্ট করেই জানাবেন প্লিজ। আজকে আমাদের বাড়িতে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, ফুড ফেস্টিভ্যাল। আর টুকটুকি দিন প্রচণ্ড টায়ার্ড, যার ফলে কী হয়েছে, কোথাও বেরোতে এসে পর থেকে তো টানাই বেরোচ্ছে। আর ইনফ্যাক্ট ও বাড়িতে থাকতো, মানে ও যেখানে থাকে আর কি, সেখানে ও প্রচুর ঘোরাফেরা হয়, সেজন্য ক্লান্ত ছিল। আর ওকে ছাড়ানো আমরা কোথাও যাবো না, আর সেই জন্য ইচ্ছাও করেনি। এটার ফলে কল্পতরু উৎসবে আমরা এবারটা যাইনি, বাড়িতে আছি, বাড়ির মানুষ, বাড়িতে হই হুল্লোড় করি। হ্যাঁ, ফ্যামিলি থাকলে সেটাই সব থেকে বড় সেলিব্রেশন, এটাই একদম বুঝতে পেরেছি। আর সারাদিনই ঠাকুরকে মন থেকে ডেকেছি, কাজেই যাই বা না যাই ঠাকুর আছেন, এটা কথা নাই।
তা আমাদের তো সকালবেলা তো দেখলেনই মাছের একটা প্রিপারেশন হয়েছে, পোলাও হয়েছে, টুকটুকি দি শ্বশুরবাড়ি থেকে পাঁঠার মাংস রান্না করে এনেছিল, সেটাও আছে। তারপর উপরে তো আমি করলামই। এখন রাত্রেবেলায় পোলাওটা এত ভালো হয়েছিল, তো প্রায় শেষের পথে সব। আর ওই 10-12 পিস করে, মানে আমার পুটি বুড়ি আর কি, হ্যাঁ, খেয়ে চিলি চিকেনটাও কমে থাকে। আবার টুকটুকি দি না আজকাল যোগ্য দাদার যোগ্য বোন হয়ে সে একদম পছন্দ করছে না হচ্ছে চিকেন খাওয়া। বাপের বাড়ি এসে এই শিলিগুড়িতে এসে একটু মাটন খেতে ইচ্ছা হয়েছে। তো এখন কথাটা হচ্ছে যে রাত্রেবেলায় মাটন খাবে কি না সেটা বোঝা যাচ্ছে না, কারণ ও একটু বিজি আছে। তা আমি বললাম যে তাহলে একটু পাতলা করে চিকেনের ঝোল, পাতলা ঝোল আমি করে দিই উপরে। তা ওর সাথে এখন কথা বলা যাচ্ছে না। আবার এদিকে মাছটা ওখানে অতটা ভালো পায় না, পশ্চিমবঙ্গের বাইরে থাকে তো ওরা। তা সেজন্য আমি নিচে তখন বলে এসেছিলাম যে আমার শ্বশুরমশাইকে তাহলে একটুখানি আলপনাদিকে বলে দিই যে একটু চিকেন করে দিই। তারপরে আমি নিজে না চিকেন আলপনাদি করতে না, আমি করে দেবো। তারপরে আবার এখন উপরে সে আলপনাদিকে বললাম, আলপনাদি মাছও তো আছে না অনেকগুলো, তা তুমি তাহলে একটুখানি কাতলা মাছটা একটু ঝাল করে দাও, খেতে ভালো লাগবে। তা সেটা এখন আলপনাদি গিয়ে নিচে বলেছে। আলপনাদি যখন এই সমস্ত কথাবার্তা হচ্ছিলো তখন ওপরে ছিল। তা আমার শ্বশুরমশাই বলেছে কেন, ও তো আমাকে বলেছে চিকেন করবে। তা এখন আলপনাদি এবার এসেছিলো, তুমি নাকি বলে এসছো। হ্যাঁ, তা তো বলেছি, যাই এবার গিয়ে একটু রাফা করে দিই, যদি ওর কথাবার্তা শেষ হয়ে যায় টুকটুকিতে যা খাবে সেটাই রান্না, সত্যি কথা, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। তো আমি ভাবছি আপনাদের সাথে বকবক করতে করতে যে এতক্ষণে সমস্ত বাসন টাসন হয়েছিল সেগুলো সব কিছু জায়গা মতো করে ফেলি। আর যদি টুকটুকি বলেছে না রাত্রেবেলায় চিকেন খেয়ে নেবো, তাহলে আমি উপরে বানিয়ে দিচ্ছি। যদি মাছ খাবে তাহলে নিচে আলপনাদি বানিয়ে দিচ্ছে। আর যদি বলে মাটন খাবে রাত্রেবেলায় তাহলেও সেটা হয়ে যাবে, ওপর নিচ মিলিয়ে আলপনাদি হয়তো করে দেবে। আউ টুকটুকির কথা শেষ হয়েছে? হ্যাঁ, বোন ভাত খাবে না, কি খাবে? ম্যাগি খাবে। ম্যাগি খাবে? ডিমের পোস্ট। ও, ম্যাগি ডিমের পোচ খাবে? হ্যাঁ, তাহলে তাহলে বলো তোমরা কি খাবে? হ্যাঁ, আমরা কিছু খাবো না। হ্যাঁ, কিছু খাবে না? না, আমাদের জন্য আলাদা করে। কাকুর তো কোনো ঝামেলা নেই, আমরা একটু ডাল সিদ্ধ ডিম সিদ্ধ হয়ে যাবে আমরা খাবো। ডাল সিদ্ধ ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, হ্যাঁ। তাহলে আলু বেগুন সিদ্ধ। হ্যাঁ, বেগুনটা কেড়ে দাও ভেতরে। তুমি একটা কাজ করো না, মুসুর ডাল করে দাও। হ্যাঁ। রায়তা মুসুর ডাল খেতে খুব ভালোবাসে, হ্যাঁ। একটু পাতলা পাতলা করে চিপস করে দাও, সেগুলো। হ্যাঁ, সেটা করে দিলাম। ওদের তো একটু চিলি চিকেন আছে। হ্যাঁ, মুসুর ডাল খেতে ওটুকু খুব আছে। ভালোবাসে তো। হ্যাঁ, সিদ্ধ আর ডাল তো আমি করবই। ঠিক আছে, তাহলে করো, তাই করো। আর ভাত তো আছে, সব গরম করে করে দেবো। দুপুরের ভাত নেই। হ্যাঁ, ভাত অনেক আছে, পোলাওটা একবারে নেই, পোলাও ওদের তো দুটুক আছে, হয়ে যাবে না? ওদের দুজনে হয়ে যাবে। যে খাওয়া খায় দুজন। তার মধ্যে রাই খেলো আবার অনেকটা ম্যাগি, ওর হ্যাঁ, পিৎজা খেয়েছে, ম্যাগি খেয়েছে, খেলে হয়। তাহলে ওই করে দিচ্ছি। তাই করো। বাহ, কথা বলতে বলতে দিব্যি তো কাজকর্ম গুটাই ফেলছি। ও আলপনাদি, এটা নিচের থালা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, এটা নিচের থালা নিয়ে যাও। সে তো উপরের অনেকগুলো খেলা। ঠান্ডাই নেই আজকে বাবু, পরশুদিন কি ঠান্ডা, কালকে একটু কম, আজকে আরো কম। আলপনাদি, আচ্ছা আচ্ছা, যে শোনো শোনো শোনো, মুখটা একটু ফেরাও, মুখটা একটু ফেরাও। রাত্রেবেলায় বাবা কি খাবেন, আমার শ্বশুরমশাই কি খাবেন? ডিম সিদ্ধ খাবে আর আলু ভাজা খাবে আর ডাল সিদ্ধ। আর ভাত? হ্যাঁ। তোমার দাদা কি খাবে? দুটো ডিমের পোস, হ্যাঁ। ডাল, হ্যাঁ। আর ভাত, হ্যাঁ, আর মাখন। আর বাটার। হ্যাঁ, আর বোন কি খাবে? বোন ম্যাগি, দুটো ডিমের পোস। আচ্ছা। সে ম্যাগির সঙ্গে কি লঙ্কা। পেঁয়াজ লঙ্কা। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা। বৌদি কি খাবে? রাজমার তরকারি আর মুড়ি। আর রানী? আমার রানী খাবে পোলাও আর চিকেন, চিলি চিকেন। চিলি চিকেন। আর রাই? বাইরে কেউ আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে ব্লিঙ্কিট থেকে এসেছে। রাই এখন কি খাবে কে জানে, রাইকে জিজ্ঞেস করিনি তো। রাইও সম্ভবত সেটাই রাইও খাবে। তাই খাবে। তাই বোধ হয়। চিলি হ্যাঁ, চিকেন। ওরা তার মানে ভালোবাসে। এক টেবিলে যদি আমরা সবাই খেতে যাই, প্রত্যেকেরই ডিনার প্লেট আলাদা। আলাদা আলাদা। আর তুমি 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 কি খাবে? আমরা তো রোজ রাত্রিবেলা আমাদের ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। নালে দুপুরে যদি তরকারি করি, তার তরকারি থাকলে পরে আর ডিম সিদ্ধ। মানে কাকু আর তুমি এক? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমাদের খাওয়া নিয়ে যাবে না, কাকুর যাবে না, আমার যাবে না। ঠিক ঠিক। ঠান্ডা ছিল না, ঠান্ডা ছিল না, ঠান্ডাটা পড়লো এই যে রাত্রেবেলায় 10টা সাড়ে 10টার পর থেকে। আমাদের খাওয়া দাওয়া সবটুকুই নিচে হয়েছে, আমাদের দোতলার রান্নাঘরে ওই দুপুরবেলা দুটি রান্না বাদ দিয়ে আর তেমন কিছু হয়নি। ওই রাত্রেবেলায় রাইকে একটু ম্যাগি করে দেওয়া ছাড়া খাওয়া দাওয়া সব কিছুই নিচে। কিন্তু টুকটুকি দিয়ে আর রায়ের ওপরে থাকলেই ভালো হতো। রাইটা ওপরেতেই আছে, এতক্ষণ এখানটায় ছিল, একটু আগে ওর মা নিয়ে গেল ওকে।
আর উপরটা তুলনামূলকভাবে একতলার থেকে একটু বেশি স্পেস, একটু প্রাণ চলচল আর কি, টুপুর আছে, আমরা আছি, বুম্বাদা আছে, কথাবার্তা হচ্ছে। উপরে তো থাকতে বেশি ভালো লাগছিলো। টুকটুকি দিও প্রচণ্ড টায়ার্ড ছিল, তাই জন্য কিন্তু দোতলাতেই শুয়েছিল, ঘুমিয়েছিল দুপুরবেলা না বিকেলবেলার যে ঘুমটা সেটা ওই ঘরটাতেই শুয়েছিল। খুব ভালো ঘুমিয়েছে। কিন্তু আমার শ্বশুরমশাই চাইছেন যে ওরা একতলায় থাকুক। ওদের বেডরুমটা, মানে শ্বশুরমশাইয়ের বেডরুমটা উনি ছেড়ে দিয়েছেন রাইকে আর টুকটুকি দিকে, আর উনি থাকছেন হচ্ছে টিভির অপোজিটে যে ইয়েটা, তাতে করে বেশ ঘুমোচ্ছেন আর কি। আর উনি কী হয়েছে 9:30টার মধ্যে তো শুয়ে পড়েন, তা আমাদের একটু তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো হয়। একটা জিনিস হয়েছে যে ওখানে বসে আমরা যখন খাবো তখন তো আমাদের কথাবার্তা একটু হবে, যাতে ওনার ঘুমের একটু ডিস্টার্ব হতে পারে। কিন্তু তাও আজকে দেখলাম উনি একদম সুন্দরভাবে ঘুমোচ্ছিলেন, এবং আমাদের খেতে খেতে তো দেরি হলো। আর পারিবারিক সময় সবসময় ঠিক গল্পের মেজাজে, আড্ডার মেজাজে, একটু আমিও ছুটির মেজাজে, যার ফলে সে সময় ব্লগগুলো অতটাও করে উঠতে পারিনি। এখন এই মুহূর্তে আমার শ্বশুরমশাই যদি ওপরে চলে আসতেন শুতে, সব দিক থেকে ভালো হতো জানেন তো। তাহলে ওদেরও এইটা থাকতো না যে নিচে শুতে হবে। বাচ্চাটা খুব মুখটা একটু দোনো করে নিচে গেল, একটুও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে বাবা চাইছেন যে মেয়ে নাতনি ওরা নিচে থাকুক, সেই জন্যই গেল। তো যাই হোক, সব মিলিয়ে মিশে খুব ভালো একটা দিন কাটলো বন্ধুরা। কালকেও মনে হচ্ছে না টুকটুকিতে যেতে পারবে মিশনে, ওদের তো আর্মি ওয়াইফসদের অনেক রকমের ব্যাপার থাকে, তো মানে তাই জন্য হয়তো আমার শ্বশুরমশাই যাবেন, আমি যাব। টুকটুকিতে যেতেও পারে, নাও পারে, পসিবিলিটি না এর দিকেই মনে হচ্ছে, পাল্লাটা ভারী। তো দেখা যাক কি হয়। আপাতত আমার মনে হচ্ছে যেন ও একটু বাড়িতে থাকতেই চাইছে, মানে বেরোনোটা খুব একটা ইচ্ছুক নয়, আমার তো সেরকমই মনে হচ্ছে। আর সেটা হওয়াটাই স্বাভাবিক। সারাদিন মানে বছরভর প্রায় চরকি পাক ঘুরে কটা দিন এসেছে একটুখানি ঘরকুনো হয়ে থাকতে, কারই না ভাল লাগে বলুন। আর যত হোক বাড়িটাকে আষ্টপৃষ্টে থাকা, যতটুকু সময় পারা যায়, এটা আমিও বুঝি। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ